নমস্কার। আজকে আপনাদেরকে একটা ঘটনা বলার জন্য আরকি ভিডিওটাতে এলাম। ঘটনাটা হচ্ছে পরশুদিনকে একটা মহিলা আমাকে ফোন করেন, আমার ভিডিও দেখে ভদ্রমহিলা ফোন করেন যে, ওনার একটা এলআইসির পলিসি আছে। তো সেই পলিসিটা ওনার স্বামীর নামে করা, হাসব্যান্ডের নামে করা। তো হাসব্যান্ড ১ মাস আগে মারা যান। এবার সেই পলিসিটা থেকে টাকা পয়সা পাওয়া যাবে কিনা ওটা জানার জন্য আমাকে ফোন করেন। এবার আমি ওনাকে বলি, দেখুন আমি তো ওরকমভাবে দেখে বলতে পারবো না। ওনার বাড়ি হচ্ছে তারকেশ্বরেতে। তারকেশ্বরে তারকেশ্বরে বাড়ি। আমি ওনাকে কথাবার্তা বলে জিজ্ঞাসা করলাম যে আমি বললাম যে আপনার পলিসিটাকে, আপনি পলিসি বন্ডটাকে নিয়ে আপনি চলে আসুন এখানেতে। আমি দেখে আপনাকে বলতে পারবো, ওরমভাবে তো বলা যাবে না। এবার ওনাকে আমি আসতে বলি এবং উনি আসেন। এবার এসে কথাবার্তা বলে আমি জানতে পারি যে ওনার হাসব্যান্ড একজন রঙের কোম্পানিতে কাজ করতেন, লেবারের কাজ করতেন। আর উনি উনি একটা ঘরেতে সামান্যই সেলাইয়ের টুকটাকি কাজ করেন। ভদ্রমহিলা কাজ করেন। ওনার ছেলে বর্তমানে এখন ওই বিটেক ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য একটা প্রাইভেট কলেজে বর্তমানে ভর্তি হয়েছে, গ্র্যাজুয়েশন করছে। এটার জন্য ভর্তি হয়েছে। এইবারে এবার আমি ওনার পলিসি বন্ডটাকে নিয়ে অফিসে দেখি যে এবার আমি ওটা দেখে বলি যে ওনার কত টাকা পাওয়া যাবে। ওনাকে যখন দেখি ওনার পলিসির বন্ডটা হচ্ছে সাম অ্যাসিওর ছিল ২,০০,০০০ টাকার মতো। একটাই পলিসি করা ছিল। আমি যখন দেখে ওনাকে বলি যে আপনি এই পলিসি বন্ডটা থেকে আপনি ২,৪০,০০০ টাকার মতন পাবেন। ওনার বিশ্বাসই ১ম এ হচ্ছে না। যে স্যার আমি এরকম ২,৪০,০০০ টাকা পাবো, কিন্তু আমি তো প্রিমিয়ামটা তো দিয়েছে মাত্র আমার হাসব্যান্ড দিয়েছে মাত্র ৬ থেকে ৭ মাস, মানে ৬ থেকে বেশি দিনের পলিসি নয়, ৬ থেকে ৭ মাস পুরনো হচ্ছে, মানে ৬ থেকে ৭ মাস পলিসিটা চালু ছিল। প্রিমিয়ামটা ওনার ইসিএস এর মাধ্যমে ব্যাংক থেকে অটোমেটিক কেটে যেত। মানে পলিসিটা করেছে এই ২০২৪ ওই আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ করেছেন পলিসিটা। এবার উনি পলিসিটা নিজেই জানেন না, এবার খুঁজতে গিয়ে ওই পলিসি পেপারটা পেয়েছেন এবং কোনো ক্রমে আমার কাছ থেকে আমার ওই নম্বর থেকে ফোন করে এবার আমাকে জিজ্ঞাসা করছেন। ওনাকে তখন এবার আমি যখন বললাম, উনি আমার এই কথাটা শুনে মানে যখন ওনাকে আমি বলেছি ২,৪০,০০০ টাকার মতন আপনি পাবেন, উনি অঝোরে আমার সামনে কাঁদছেন ভদ্রমহিলা। এবার বললাম, "না, আপনি এই টাকাটা অবশ্যই পাবেন। আপনার কোনো চিন্তা নেই। আমি যা ক্লেমের প্রসিডিওর যেগুলো আছে আমি সেগুলো আপনার করে দিচ্ছি। আপনার যাবতীয় যা জিনিসগুলো রয়েছে এগুলো আপনি আধার কার্ডটা আপনার নিয়ে আসবেন।" না, নমিনি ওনার মিসেস, মানে ওনার মিসেসকেই রাখা ছিল। ওনার নামেই নমিনেশন ছিল। তাই আধার কার্ড, প্যান কার্ড তো ওনার কাছেই ছিল। আমি সাথে জেরক্স করিয়ে ওনাকে আমি ফর্ম ফিল আপ করে আমি ওনাকে ওই কলকাতার ব্রাঞ্চের পলিসিতে আমি জমা করে দিই। এবং ওনাকে বলি যে আপনার টাকাটা খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আজকের এই ভিডিওটার মধ্যে এটাই আপনাদেরকে বলতে চাই যে দেখুন, এলআইসি এমনই একটা জিনিস বা ইন্সিওরেন্স, এলআইসি নয় শুধু। আপনারা এলআইসি শুধু নিয়ে ভাববেন না। এলআইসি শুধু একটা কোম্পানি ইন্সিওরেন্স শুধু নয়। মার্কেটে অনেক ইন্সুরেন্স কোম্পানি রয়েছে। তো এই ইন্সিওরেন্সের গুরুত্বটা বুঝুন। এই ইন্সিওরেন্স এমনই একটা জিনিস যেটা আপনার বিপদে অবশ্যই কাজে লাগবে। ভদ্রলোক প্রিমিয়াম দিয়ে এসছিলেন মাত্র ৬ থেকে ৭ মাস। উনার মাসিক প্রিমিয়াম হচ্ছে খুব বেশি নয়। যা প্রিমিয়াম দিয়ে এসছিলেন, আজকে মানুষের জীবনেতে যে ইমোশনাল লসটা হয়, সেই ইমোশনাল লসটা কিন্তু কখনো রিকভার করা যায় না। এটা কখনোই কোনো কিছুর পরিবর্তে এটা রিকভার করা যায় না, মানুষের ইমোশনাল লস। কিন্তু মানুষটির অবর্তমানেতে যে ফাইন্যান্সিয়াল লসটা যে ঘটে, এটা কিন্তু মেকআপ করা যায়। এটার জন্যই এই ইন্সিওরেন্সের কনসেপ্ট এটার জন্যই। তো আজকে অনেকেই ভাববেন, অনেকেই বলেন যে যেকোনো ইন্সিওরেন্সের রিটার্ন ঠিকঠাক দেয় না, এলআইসি রিটার্ন ঠিক করে দেয় না। কিন্তু এই যে ভদ্রমহিলার, ওনার ছেলে যে বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ছে বর্তমানে প্রাইভেট কলেজ থেকে, তার যে খরচা, ওনার যে অসুখের পেছনে যে যাবতীয় খরচা, উনি তো দেখে চারদিকে টানতেই পারতেন না এই খরচাটা। তো এই খরচাটাকে, এই এলআইসির যে টাকাটা উনি যে পেলেন,
পাবেন, এই টাকাটা দিয়ে তো ওনার এই সমস্ত খরচাগুলো পুরোপুরিভাবে মিটিয়ে দেওয়া সম্ভব। তাই অনেককেই দেখেছি ইন্সিওরেন্সের প্রিমিয়াম বাড়িতে হয়তো ঠিক মতন করে জমা দেন না। অনেকে হয়তো বলছেন দিনের পর দিন প্রিমিয়াম জমা হচ্ছে না। মাসের পর মাসে যে প্রিমিয়ামগুলো জমা করছেন, সেই প্রিমিয়ামের কোনো রিসিট ঠিক করে রাখছেন না নিজেদের কাছেতে, বা প্রিমিয়াম ঠিকভাবে জমাই করেন না। ডিজিএইচ হয়ে যাচ্ছে, রিভাইভালে পড়ে যাচ্ছে পলিসিগুলোর প্রিমিয়াম। এইগুলো আপনারা কখনোই করবেন না। যথাযথ চেষ্টা করবেন পলিসি বন্ডটাকে যত্ন সহকারে রেখে দেওয়ার, এবং আপনারা যে প্রিমিয়াম জমা করছেন তার রিসিট কপি সর্বদা নিজেদের পাশে আলমারিতে যত্ন সহকারে রেখে দিন, এবং যার নামে পলিসি করা, যিনি প্রপোজার, যিনি পলিসিটি করেছেন, যিনি লাইভ অ্যাসিওর্ড যাকে বলি আমরা, তিনি তার যাকে নমিনি করেছেন সমস্ত জিনিসটা ডিটেলস একটা ফাইলের মধ্যে গুছিয়ে রাখুন। এটা আপনার অবর্তমানেতে অবশ্যই পরিবারকে সেভ করবে। একটা ডাক্তারবাবু যেমন আপনার রুগীর যেমন প্রাণ বাঁচান, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যারা থাকেন তারা কিন্তু একটা ফ্যামিলিকে বাঁচান। তো এইটাকে ক্যাজুয়াল ভাবে নেবেন না। ইন্স্যুরেন্স ইজ আ মোস্ট ইম্পোর্টেন্ট থিং। এটাকে সর্বদা আপনারা, অনেকে দেখেছি নেগলেক্ট করে যান, প্রিমিয়াম ঠিক মতন জমাই করেন না। দেখুন, ইন্স্যুরেন্স কখনো আপনাকে হয়তো বড়লোক, রাতারাতি বড়লোক বানিয়ে দেবে না। এলআইসি বলুন, ইন্স্যুরেন্স যে কোনো কোম্পানি, এগুলো আপনাকে রাতারাতি বড়লোক বানাবে না। কিন্তু আপনাকে একটা অ্যাসিওর করতে পারি, এই ইন্স্যুরেন্স, এলআইসি আপনাকে কিন্তু গরিব হওয়ার হাত থেকে বাঁচাবে। বড়লোক সবাই হতে চায়, কিন্তু গরিব কেউ হতে চায় না। তো এইটা বলার জন্যই আমার ভিডিওটা করার উদ্দেশ্য। তো আপনারা যে ইন্স্যুরেন্সের পেপার, যেখানেই এলআইসি করুন বা যে কোনো জায়গায় ইন্স্যুরেন্স করে রাখুন না কেন, সেটার কপি সর্বদা ঠিক করে রাখুন, এবং যাকে নমিনি করছেন সেগুলোকে সঠিক তাকে জানিয়ে রাখুন, যাতে তার কোনো বিপদ ঘটে গেলে সে যেন অবশ্যই সেইটার টাকা পয়সা ঠিকভাবে পেতে পারে। ব্যাস এটাই আমার